ইফতার করার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে 3-4টা একসাথে। যারা পান খায় তাদের পান খাবার স্পিড বেড়ে যায়, যারা সিগারেট খায় তাদের সিগারেট খাবার স্পিড বেড়ে যায়। কই মিয়া সারা দিন আল্লাহকে ভয় করছি, এখন কি সম্ভব এখন একটু খাই? তো যে আল্লাহকে সারাদিন ভয় করলেন সে আল্লাহকে ইফতারের পরে কি ভয় করবেন না? বলেন না, সে আল্লাহকে ইফতারের ভয় করবেন না? যে সারাদিন যে তাকওয়া অর্জন করলেন, এই তাকওয়াটা ওই মাগরিব ভোর যে সিগারেট খাওয়া শুরু করলেন, ওই তাকওয়া ওখানে শেষ, আপনি ব্যাটারি চার্জ হয় নাই। আপনি এখন থেকে তওবা করেন, এই রমজানে আমি সিগারেট খাওয়া সম্পূর্ণ ছেড়ে দেব। সিগারেট খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া। সিগারেট খাওয়া মানে কি? জাহান্নামের আগুন। আপনি এখন থেকে উদ্বোধন করে ফেললেন, হ্যাঁ, নর্মাল আগুন খাইলেন আর কি। এরপরে দেখবেন যে বিএফি আগুন আপনার সামনে আসবে। হিট কাকে বলে? এখন থেকে তওবা করবেন যে আমি এই রমজানে তওবা করে নিলাম, আমি আমার লাইফে আর জীবনে সিগারেটের ধারে কাছেও যাব না। দোকানদার আপনাকে জোর করে খাওয়াবে নাকি? আপনি কিনেন দেখে তো দোকানদারে বেচে, আপনি না কিনলে না খাইলে দোকানদারে বেচবে না। অনেক লোক দেখবেন সে সারাদিন রোজা রেখেছে, মদ পান করতে পারে নাই, ইফতারের পরে শুরু, রাতের 12টা বাজে, সবাই এদিকে তারাবি করে আর হেমিয়ে গেছে মদের আড্ডা। কোনখানে মদের আড্ডা আছে ওখানে গেছে। কেউ জুয়া খেলে। ভাই আপনার তাকওয়া অর্জন হয় নাই। আপনি রোজার সাথে প্রতারণা করছেন এবং যিনি রোজা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে প্রতারণা করতে চাচ্ছেন। আসলে বলেন তো, আল্লাহকে কি ধোঁকা দেওয়া যায়? বলেন, আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? আবু জাহেল, উতবা, সাহেবা, ফেরাউন, নমরুদ সবাই আল্লাহকে ধোঁকা দিতে চাইছিল। দিন শেষে কি তারা ধোঁকা খাইছে কিনা? বলেন, ধোঁকা খাইছে কিনা?